ঝামেলা আর করবেন কি করে? খুব তো চ্যালেঞ্জ দিয়েছিলেন আমায়, চুটকি বাজিয়ে আমি কি করতে পারি দেখতে চাইছিলেন। তারপর বাবাকে দেখে বোধহয় একেবারে হুশই উড়ে গেছে। থাক থাক, কল্যাণ হোক। দিগমা আমাকে বরণ ডালাটা একটু দাও তো, আমি মন্ত্রী মশাইকে বরণ করবো। তুমি তো খুব গম্ভীর, আমি তোমাকে বরণ করলে তুমি রাগ করবে না তো? রাগ করবো কেন? আমি তো খুশি হব, কারণ তুমি আপ্যায়ন করলে এই বরণ আমার সারা জীবন মনে থাকবে। এরকম মিষ্টি করে বরণ তো আমাকে কেউ কখনো করেনি। আসুন স্যার, আসুন। হ্যাঁ হ্যাঁ স্যার, ম্যাডাম আছে। মা খুব গরম, একটু শরবত। স্যার, স্যার আপনি? পড়াশোনা কেমন হচ্ছে বৃষ্টি? খুব ভালো স্যার। হ্যাঁ 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 স্যার, দেখি। থাক থাক, মঙ্গল হোক। মন দিয়ে পড়াশোনা করো, আরো ভালো রেজাল্ট করতে হবে। ম্যাডাম, ও বৃষ্টি আমার ছোট মেয়ে, আর এই হচ্ছে মল্লিকা আমার বড় মেয়ে, আর ও তিতলি মল্লিকার মেয়ে, আমার নাতনি। বাবা, সত্যি এই গরমের মধ্যে এতগুলো লোক গাদাগাদি করে কি করে যে থাকো কে জানে। আমরা মানিয়ে নিই ম্যাডাম। ওই কথায় আছে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। ও শুভ, ফ্যানের স্পিডটা একটু বাড়িয়ে দে না বাবা। হ্যাঁ মা, যাচ্ছি। এবার আর তোমার গরম লাগবে না। ও মলি, বৃষ্টি আমার সাথে একটু আয় মা। তিতলি সোনা, তুমি এসো। শুভ, রোহিত বাবু আর ওনার মাকে তো দেখছি না, কোথায় কর্পূরের মতো উড়ে গেল ওনারা? কে জানে, হবে হয়তো আশেপাশে কোথাও একটা। তবে ওনার না স্যারের সামনে না আসাই ভালো, এসে আবার ঝামেলা শুরু করে দিলে মুশকিল হয়ে যাবে। ঝামেলা আর করবেন কি করে? খুব তো চ্যালেঞ্জ দিয়েছিলেন আমায়, চুটকি বাজিয়ে আমি কি করতে পারি দেখতে চাইছিলেন। তারপর বাবাকে দেখে বোধহয় একেবারে হুশই উড়ে গেছে। দিম্মা, তুমি আমাকে ডাকলে কেন? আমি মন্ত্রী মশাইদের সেবা করছিলাম তো। ও মা, সেবা করবে তো পাকা বুড়ি। তার আগে আমার একটা কাজ করে দাও দেখি। শোনো, এটা নিয়ে যাও মুদিখানা দোকানে। এই যে স্লিপটা আছে, এইটা দিয়ে বলবে এই মালগুলো দিতে, বুঝেছো? আর খাতায় লিখিয়ে আনবে, ঠিক আছে? আমি একটা চকলেটও খাবো। নেবে তো? দাঁড়াও, আমার ব্যাগটা নিয়ে আসি। জিনিসগুলো নিয়ে সামনের দরজা দিয়ে আসবে না, পেছনের দরজা দিয়ে ঘুরে আসবে, বুঝেছো? যাও যাও, দৌড় দৌড় দৌড়, পালা পালা পালা। আমি জলটা দিয়ে আসি না? জামা সাবধানে। লাগবে না। আমাদের এই প্রাসাদটাকে নিজের 2 কামরার ভাড়া বাড়ির সঙ্গে গুলিয়ে ফেলো না। কারণ এই বাড়ির লোকেরা, মানে তুমি যাদের জন্য কাজ করো, তারা যে জুতোগুলো পরে না, সেগুলো তোমার এই নোংরা 2 কামরার বাড়িতে রাখারও যোগ্য নয়।
মা মন্ত্রীমশাই আমাদের বাড়ি কতদিন পর এসেছেন, ওনাদের জন্য কিন্তু ভালো মন্দ রান্না করতেই হবে। করবই তো রে, আজকে তো বাড়িতে যেন মনে হচ্ছে উৎসব লেগেছে। জানিস মলিমা, আজকে দোরের সামনে সকালবেলা পুজো দিচ্ছিলাম, একেবারে শাওন মা মহালক্ষ্মীর মতো এসে দোরের সামনে দাঁড়ালো। তারপরেই তো মন্ত্রী মশাই এই বাড়িতে এলো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি বিশ্বাস পরে করো মা, আগে আমি জমিয়ে চাটা করে নিই, তারপর তুমি বাকি রান্না করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বৃষ্টি, মাকে বল একটু ভালো কিছু খাবারের ব্যবস্থা করতে। কিছু লাগলে আমাকে বলিস, আমি গিয়ে নিয়ে আসবো। তুই এখানেই থাক, ওইদিকে ব্যবস্থা হচ্ছে। যাও। মা বলছে আমাকে কি কিছু কাটাকুটি করে দিতে হবে? তাহলে বলো, তাড়াতাড়ি হয়ে যাবে। কি ব্যাপার, বাইরে এত জুতো কেন? কে এলো আবার বাড়িতে? এই এখানে বসে আছো কেন? চুপ করে যাও না, গিয়ে একটু দেখো না সব গেল কিনা। আমি একা যাবো না বাবা, গন্ডগোল তো পাকিয়েছো তুমি, তুমি আমার সঙ্গে এসো। চল। যাবো তো, ভয় পাই নাকি আমি? চলো দেখি, নুকিয়ে নুকিয়ে, চুপি চুপি। তাড়াতাড়ি কর মা, দেরি করিস না। বুঝছি তো। ও কাকিমা, শোনো না, বলছি যে বাইরে অতগুলো জুতো দেখলাম, অত লোকজন, কারা গো? কি এসেছে, তোমাদের আত্মীয়? শোনো শ্রীপর্ণা, আমাদের বাড়িতে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী এসেছেন, ওনার পুরো পরিবার নিয়ে। কি বলছো, সত্যি? হ্যাঁ দেখো না, তাই তো আয়োজন করা হচ্ছে। শোন, আজ ডাল, পাঁচমিশালি তরকারি, মোচার ঘন্ট, মাছের পাতলা ঝোল, আমের টক, এত কিছু রান্না হবে। আজকে কিন্তু এ বাড়িতে খেয়ে যাস মা। আচ্ছা। ভেবেছিলাম শুভর বিয়ে হওয়ার কথাটা বলতে মন্ত্রীমশাইয়ের বাড়িতে নিজেই যাব, কিন্তু ভালোই হলো উনি চলে এসেছেন। এবার যেভাবেই হোক ওনার মন জয় করে আমাকে শুভর বিয়ে হওয়ার কাজটা পেতেই হবে। শ্রীপর্ণা, এই শ্রীপর্ণা, হ্যাঁ কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? এসো না আমাদের সাথে, বসো এখানে। হ্যাঁ, সেটাই আমি ভাবছিলাম। কি বলতো, আজকে তো বাড়িতে অনেক কাজ, আমি কি একটু সবজি কেটে দেবো? আমি বরং বাসন মেজে দিই। দাঁড়াও দাঁড়াও দেখি দিদি। আরে তোর না না, তোকে কিচ্ছু করতে হবে না, তুই বস, আমরা সব করে নেব। কেন কাকিমা, এই আমরার অংশ কি আমি নই বলো? আমি কি তোমাদের বাড়ির কেউ নই? তাহলে আমাকেও একটু সাহায্য করতে দাও।